হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে সিকান্দারের প্রথম গান জহরা জবি। সেই গানটা রিলিজ করে গেছে আজকে, এবং সত্যি কথা বলছি গানটা একেবারে ভালো হয়নি। দেখুন, গানটা মানে একদম জঘন্য, একদম রোস্ট করার মতো সেরকম আমি বলছি না, কিন্তু একটা সিনেমা যেটা ঈদে রিলিজ করছে সেটা যে গান ডিমান্ড করে সেই গানটা কি এটা হয়েছে? মানে জাস্ট ভাবুন, ওয়ান্টেডে যে গান ছিল, বা দাবাঙে হামকা পিনি হ্যাঁ যে ছিল, বা রেডিতে যে গান ছিল, বা বডিগার্ডে যে গান ছিল, বা ইভেন জয় হতেও যে গানটা ছিল, আপনা কাম বানতা ভাড় মে যায় জনতা, একটা টিউনটার মধ্যে কোনো ক্যাচি ব্যাপারই নেই। মানে যে গানটা বারবার বারবার শুনবো রিপিটে, সেই ব্যাপারটা কিন্তু নেই। প্রীতম খুবই অ্যাভারেজ একটা গান ডেলিভার করেছে, এবং ঈদে একটা ছবি রিলিজ করছে যেটাকে আমরা বলছি সালমান খানের কামব্যাক ছবি। একটা ভালো আর কি একটা গান দরকার, যেটা প্রথম গান ড্রপ করছে। মানে এই গানটা দরকার ছিল হচ্ছে জেলারের যে গানটা আছে তামান্না ভাটিয়ার, ওই লেভেলে একটা কিছু ব্যাঙ্গার দরকার ছিল। তো সেরকম কিছু নেই। তো ভাই গানটা শোনার দিক থেকে যদি আমি বলি, আমার পিওর বিলো অ্যাভারেজ ওই লেভেলেই রাখবো আমি, আমার পোষায়নি। এবং তার থেকেও বেশি আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি মিউজিক ভিডিওটা দেখে। প্রথম কথা হচ্ছে রশ্মিকা মান্দানাকে এবং সালমান খানকে একসাথে একদম মানাচ্ছে না, কেমিস্ট্রিটা ওয়ার্কই করছে না। মানে কেরকম অদ্ভুত লাগছে, মনে হচ্ছে সেই কিছু কাকুরা হয় না ফেসবুকে, মানে কম বয়সী মেয়েদেরকে ডিস্টার্ব করে, ঠিক আছে, তারা আশেপাশে এসে নেচে আর কি রিলস বানাবার চেষ্টা করে, সেরকম টাইপের মনে হচ্ছে যে একটা কাকু একটা কোনো বাচ্চা মেয়েকে মানে এ করবার চেষ্টা করছে, ইমপ্রেস করবার চেষ্টা করছে। পুরো জিনিসটা ওরকম লাগছে, এবং রশ্মিকাকে কেমন অদ্ভুত লাগছে, ঠিক আছে। আমার রশ্মিকা মান্দানার ড্রেস ইত্যাদিও খুব ভালো লাগেনি, প্রেজেন্সটাও ভালো লাগেনি, এবং পুরো যে প্রোডাকশন ডিজাইনটা করেছে না গানটার, সেটাও না মানে মজা দিচ্ছে না, ঠিক আছে। প্লাস যেটা আমি বললাম, এই যে হামকা পিনিহের এক্সাম্পল দিলাম, বা এই যে বডিগার্ডের, সালমান খান সেখানে যে সব স্টেপই একদম ঋত্বিক রোশনের মতো করছে তা তো নয়, কিন্তু সালমান খান যে এনজয় করে ওই গানগুলোতে নাচতো। এই যে মেরাহি জালওয়াতে দেখবেন একটা পোর্শন আছে যেখানে একদম পুরো এনজয় করে নাচছে, বোঝা যাচ্ছে ওর এনার্জিটা ট্রান্সলেট হচ্ছে থ্রু স্ক্রিন আমাদের কাছে, আমরাও হলের মধ্যে মস্তি পাচ্ছি। সেই যে ভাইবটা ছিল, সেইটা এখন সালমান খানের কোনো সিনেমার গানের মধ্যে পাওয়া যাচ্ছে না। আর সিকান্দারের মধ্যে থাকার উচিত ছিল, যেহেতু কামব্যাক ছবি বলা হচ্ছে, সেটাও নেই। সালমান খান যখন নাচছে খুব ইজি স্টেপস দিয়েছে, স্টেপস ইজি দাও। সে তো চিকুটি ভাইবসে কি রজনীকান্তকে খুব ডিফিকাল্ট স্টেপস করছে, কিন্তু এক তো গানের টিউনটা প্রচন্ড দারুণ, আর দ্বিতীয় হচ্ছে কি যে স্টেপস গুলো করছে সেগুলো প্রচন্ড ক্যাচি। মানে রজনীকান্ত খুব এনজয় করে নাচছে, আপনি ফেশিয়াল এক্সপ্রেশন ইত্যাদি দেখে বুঝতে পারবেন জিনিসটার মধ্যে একটা ভাইব আছে, সেটা এটার মধ্যে কমপ্লিটলি মিসিং। সালমান খান ওই এনার্জিটা যে হামকা পিনিয়েতে যেমন যে স্টেপস গুলো দিচ্ছে, সেখানে যত মানে মজা করে নাচছে, ব্যাপারটাকে এনজয় করছে, সেটা এখন মুখের মধ্যে মনেই হচ্ছে না। মনে হচ্ছে যে ভাই জাস্ট মানে করতে হচ্ছে, গানটা আছে, নাচতে হবে, তাই নাচছে, এরকম ব্যাপারটা লাগছে, যেটা প্রচন্ড খারাপ লাগছিল। এবং তার সাথে প্রোডাকশন ডিজাইনও ভালো নয়, প্লাস হিরোইনের সাথে কেমিস্ট্রিও জমছে না, এজ ডিফারেন্সটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আচ্ছা, আরো একটা প্রবলেম হচ্ছে, আর সালমান খানের দিকে একবার তাকান, মানে কি এজেড লাগছে ভাই। কিছু বছর আগে অব্দি সালমান খানকে এরকম লাগতো না, হঠাৎ যে কি হয়েছে, মানে একটা চেহারাটা মোটা লাগছে। অনেকে মানে আমি না মেনে নিতে পারছি না সালমান খানকে এইভাবে। সালমান খান প্রথম বডি বিল্ডিং নিয়ে এসছে, সঞ্জয় দত্ত এবং সালমান খান। তাকে দেখে যত এই ইন্ডিয়াতে সাউথ ইন্ডাস্ট্রি যেখানে যে হিরো হোক, সবাই এই বডি বানানোর কালচারটা সালমানের থেকে পেয়েছে। আজকে শাহরুখ তো সালমান খানের কন্টেম্পোরারি, তার ফিটনেস লেভেল দেখুন, স্টেজে এসে যখন নাচছে বা সিনেমার মধ্যে যখন নাচছে জওয়ানে ওই গানটাতে, তখন তার ফিটনেস লেভেলটা দেখুন। স্টেপস শাহরুখও কি ডান্স আর কি শাহিদ কাপুর আর ঋত্বিক লেভেলের একেবারেই নয়, কিন্তু এক তো এনার্জির সাথে নাচছে, প্লাস প্রোডাকশন ডিজাইনও অনেক বেটার, প্লাস তাকে দেখতে ফিট লাগছে, চিজেলড বডি লাগছে, ঠিক আছে। আমিরও নিজের মেনটেন করে ছবি অনুযায়ী আর কি নিজেকে ট্রান্সফর্ম করে নেয়, কিন্তু সালমান খানকে দেখে মনে হচ্ছে এইসব জায়গাগুলোতে চর্বি জমে গেছে, কেমন একটা আনফিট লাগছে দেখে, বয়স্ক মনে হচ্ছে, ঠিক আছে। ফিটনেস লেভেল যেন প্রচন্ড কম। কিছু বছর আগে যে সুলতানে ভাবুন তো কি সুন্দর লাগছিল, আপনি টাইগার জিন্দাতে ভাবুন কিরকম একটা লাগছে সিকান্দারের এই গানটাতে, বা কিসিকা ভাই কিসিকে জানেও লেগেছিল, মানে বেঢপ লাগছে, মানে খুব বাজে। মানে সালমান খান নিজের ফিটনেস লেভেলের উপর প্রচুর কাজ করা উচিত, সিরিয়াসলি বলছি। মানে আমি জানি না আজকের দিনে ছেলেমেয়েরা কিভাবে রিয়াক্ট করছে এটাতে, বাট আমাদের কাছে ভাই সালমান খান হচ্ছে বডি মানে আলটিমেট। মানে একটা শট থাকবে যেখানে সালমান খান জামা খুলবেই, মানে বিবি নাম্বার 1 তো অ্যাকশন ফিল্ম নয়, কিন্তু বিবি নাম্বার 1 একটা গানে সুস্মিতা সেনের সাথে একটা গান আছে, সেখানে হেঁটে আসছে পুরো বেয়ার বডিতে, তারপরে কোটটা পড়ছে। তো এরকম শর্ট রাখতো ডিরেক্টররা ভাই সালমান খানের বডি দেখাবার জন্য, একটা করে আলাদা করে সিন রাখা হতো। তো সেখানে তার ফিটনেস লেভেল যখন হচ্ছে না, তখন ভাই খুব হতাশা হয়, সিরিয়াসলি বলছি। সালমান খানের নিজের ফিটনেসের উপর কাজ করা উচিত, সিরিয়াসলি। মানে অ্যাজ আ ফ্যান আই এম মানে কমপ্লিটলি ডিসঅ্যাপয়েন্টেড উইথ দিস, যে আমার কাছে এই হিরো আছে, তার এই প্রবলেমস এই মুহূর্তে চলছে। হতেই পারে একটা এজ তো একটা ফ্যাক্টর,
তো এবার তাহলে জিনিসটাকে মাথায় রেখে জিনিসটাকে ডিজাইন করো যে আমি সালমান খানকে দিয়ে নাচাবো না, আমি এরকম কম বয়সী হিরোইন দেবো না, আমি এরকমই একটা গল্পটা করছি যেখানে কোনো হিরোইনই নেই, সেরকম ভাবে ব্যাপারটা করবো। আজকে জেলার সিনেমাতে রজনীকান্তের অপোজিটে তো কোনো হিরোইন নেই, বিক্রম সিনেমাতে কামাল হাসানের অপোজিটে তো কোনো হিরোইন নেই, তো সেটা তো দরকার পড়ছে না। উল্টোটাসে কিন্তু ওইভাবে জিনিসটাকে ডিজাইন করা উচিত ছিল যে সালমান খানের এখন এই কনস্ট্রেন্টস আছে, তাহলে আমি ছবিটাকে ওইভাবেই বানাবো, আমার দরকার নেই। মানে আজকে ধরুন জেলার সিনেমাতে কাওয়ালিয়া গানটা হিট হচ্ছে, কিন্তু ওখানে তো রজনীকান্তকে একদম ইজি স্টেপস দিচ্ছে এবং অন্যভাবে ইউটিলাইজ করছে, তামান্নাকে দিয়ে পুরো ফোকাসটা রেখে পুল অফ করাচ্ছে। বা এই যে কুলির ছবিটাতে পূজা হেগড়ে যে ডান্স নাম্বারটা রয়েছে, সেখানে পূজা হেগড়েকে রেখেছে, আর নাগার্জুনা রয়েছে অ্যাকচুয়ালি ওটাতে, সেখানেও তো আমি রজনীকান্তকে দেখতে পাবো না। তো আমার কথা হচ্ছে এইভাবে কিছু বুদ্ধি করে ডিজাইনিং করা উচিত ছিল, যে আমার গান দরকার ছবি মার্কেট করবার জন্য, ইন্ডিয়ান সিনেমাতে গান ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাট আমার কথা হচ্ছে যে সেখানে হিরোকে কেন নাচাতে হবে, হোয়াট ইজ দ্য নিড? এবং ফ্যান্সরা তো এইভাবে দেখে এত ডিসঅ্যাপয়েন্টেড হবে, তাদের তো এক্সপেকটেশন আছে তাদের একটা হিরোর থেকে, যে ভাই আমি তার ছবি দেখতে যাচ্ছি, মানে এইটা আমি এত বছর ধরে দেখে এসেছি, এরকম লেভেলের অ্যাকশন দেখেছি। আমার মনে হচ্ছে অ্যাকশনটা ইনোভেটিভ হবে সিকান্দারে, সেটা আমার ভালোই লেগেছে টিজার লেভেলে, যেটা টিজারটা এসেছিল। বাট গানটায় প্রচন্ড ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে, এবং আমি টিজারটাও যখন রিভিউ করছিলাম সেখানেও আমি বলেছিলাম যে রশ্মিকার পোর্শনটা আমার মনে হচ্ছে না ভালো হবে, এবং এই গানটা দেখে সত্যি সেই ভাইবটা আসছে, প্রচন্ড ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে, আমি সিরিয়াসলি বলছি। মানে এয়ার মুরগোটা সালমান খানকে মাথায় রেখে জিনিসপত্রগুলোকে ডিজাইন করা উচিত ছিল। মানে এই যুগ চলে গেছে যে একটা মানে হিরোকে দিয়ে এটা করাতেই হবে, ম্যান্ডেটারি সেরকম নয়, ঠিক আছে? আপনি সেই হিরোর মানে ইমেজটাকে মাথায় রেখে সেই অনুযায়ী জিনিসপত্র ডিজাইন করুন, যে সে যেটা পারে না সেটা আমি করাবো না তাকে দিয়ে, অন্য জিনিস করাবো, অন্যভাবে সেটাকে ম্যানেজ করবো। সেই জিনিসটা অ্যাকচুয়ালি সিকান্দার ছবিটা এত তাড়াতাড়ি শুরু হয়েছে, এত তাড়াতাড়ি কমপ্লিটও হয়েছে, সেটা একটা কোথাও কি আমার মনে হচ্ছে না প্রবলেম হয়ে গেছে ছবিটা না। মানে দেখবেন মানে হঠাৎ করে অ্যানাউন্স হলো, পরের বছর আসছে, শুরু হয়ে গেল কাজ, ফটাফট হয়ে গেল। মানে আরো বেশি একটু টাইম দরকার ছিল, যেখানে স্ক্রিপ্টের উপর কাজ করে আরো চিন্তা ভাবনা করে সালমান খানের অনুযায়ী ব্যাপারটাকে ডিজাইন করে, মানে এই স্ক্রিপ্টটা, এই আইডিয়াটা মুরগোদাস অনেক বছর আগে শুনিয়েছিল সালমান তখন ভালো লেগেছিল, সেই সময় হয়নি, এখন সে ওকে অন করে দিয়েছে। লাস্ট ইয়ার থেকে কাজ শুরু হয়েছে, এক বছরেরও কম সময়ের মধ্যে ছবিটা অ্যাকচুয়ালি কমপ্লিট হচ্ছে, ঠিক আছে? এবার তার মধ্যে কথা হচ্ছে যে চেঞ্জেস গুলো করবে কখন, সেইভাবে মানে বাকি ডিপার্টমেন্টের সাথে বসে এই প্ল্যানিং গুলো করবে কখন, যে সালমান খানের ইমেজ অনুযায়ী আমি জিনিসপত্রগুলো করবো, সেই অনুযায়ী জিনিসটাকে প্লেসমেন্ট করবো। সেই জিনিসটা হয়তো এয়ার মুরগোদাস টাইম পাইনি। তো এখনো আমার আশা রয়েছে ছবিটার থেকে, বিকজ এয়ার মুরগোদাস আছে। আমার মনে হয় কনসেপ্ট লেভেলে কিছু নতুন হবে, অ্যাকশনে কিছু ইনোভেটিভনেস থাকবে, অ্যাকশন, ডায়লগ বাজি, কনসেপ্ট, এই তিনটে যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে আমার মনে হয় একটা ডিসেন্ট লেভেলের ছবি, কিন্তু মানে একটা ডিসেন্ট লেভেলের ছবি যদি হয়ে যায় তাহলেই কিন্তু হিউজ ব্যবসা করে ফেলতে পারে, একটা মাসি অফতারে যদি সালমানকে প্রেজেন্ট করতে পারে। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।